ছোট বড় সবাই পছন্দ করে এই আমসত্ত্ব, কিন্তু বানিয়ে নেওয়ার ঝামেলা মনে করে। তাই আমি আপনাদেরকে ঝামেলা ছাড়াই তৈরি করে দেখিয়ে দেব এই আমসত্ত্বর রেসিপিটা। পুরো ভিডিওটি দেখে নেবেন একটি লাইক দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে আমসত্ত্ব তৈরি করে নিয়েছি। প্রিয় দর্শক, এখানে আমি 5 কেজি পরিমাণে আম কেটে নিয়েছি। আর এখানে একটা ব্লেন্ডার জারে আমি এখন ব্লেন্ড করে নেব। আমি সবগুলো আম ব্লেন্ড করে নেব আমসত্ত্বর জন্য। সারা বছরের জন্য আমি আমসত্ত্ব তৈরি করে রেখে দেব ফ্রোজিং করে। আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে আশা করছি। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আর অল্প একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো আম ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে তারপরে ছেঁকে নেব। আমি অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি। এখানে আমি সবগুলো আম ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। সারা বছরের জন্য আমি আমসত্ত্বটা তৈরি করে রেখে দেব ফ্রোজিং করে। তার জন্য আমি পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি আমসত্ত্ব তৈরি করে নেই দোকানের মতো পারফেক্ট আমসত্ত্ব হবে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল রাখার জন্য মরিচ গুঁড়ো। একদম দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আমার এই ভিডিওটি দেখে। মিষ্টির জন্য চিনি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো মশলা একসাথে মিলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি মিলিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমসত্ত্ব তৈরি করে নিচ্ছি। আমি যতক্ষণ পর্যন্ত গাঢ় না হবে ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমি কিভাবে করে জাল করে নিচ্ছি। একদম গাঢ় গাঢ় করে নেব। আমসত্ত্ব পারফেক্টভাবে তৈরি করতে গেলে এভাবে করে গাঢ় গাঢ়ভাবে জাল করে নিতে হবে। একদম পারফেক্ট দোকানের মতো তৈরি করে নিতে পারবেন এই আমসত্ত্বটা। ভিডিওটি স্কিপ না করে দেখবেন, একদম দোকানের মতো তৈরি করে নিতে পারবেন এই আমসত্ত্বর রেসিপিটা। আমার এই ভিডিও দেখে সহজেই পেরে যাবেন আর পারফেক্ট দোকানের মতো আমসত্ত্ব সারা বছরের জন্য রেখে ফ্রোজিং করে খেতে পারবেন। আর কতটা গাঢ় করে আমি জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন, ওপর থেকে কতটা গাঢ় গাঢ় করে পড়ছে। এখন আমি দিয়ে দিব পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটা আগেই গুঁড়ো করে নিয়েছি অফ ক্যামেরায়। তো পাঁচফোড়ন দিয়ে আমি কিছুক্ষণ আরও জাল করে নেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, পাঁচফোড়নটা মিলিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি একটা প্লেটে যে প্লেটে আমি আমসত্ত্বটা করব সেখানে ব্রাশ করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। আর দেখতেই পাচ্ছেন কতটুকু গাঢ় অবস্থায় আমি আমসত্ত্বটা প্লেটে রাখছি। আমি কিন্তু একটা থালে ডিজাইনের থালে আমি আমসত্ত্বটা তো করে নেব। একইভাবে আমি সবগুলো আমসত্ত্ব প্লেটে প্লেটে এভাবে দিয়ে দিচ্ছি গ্রেভিটা। একটা চামচের সাহায্যে মিলিয়ে নিচ্ছে। আমি কিন্তু এখানে মোটা করে রাখবো, আমসত্ত্বর পারফেক্ট দোকানের মতো তৈরি করব, একটু মোটা অবস্থায় রাখবো। তারপর রোদে শুকিয়ে নেব। এভাবে করে যদি আমসত্ত্ব তৈরি করে নেন সারা বছর রেখে খেতে পারবেন। একদম পারফেক্ট দোকানের মতো টেস্ট পাবেন। একবারে সহজ উপায়ে আমি আপনাদের সাথে আমসত্ত্বর রেসিপিটা শেয়ার করেছি। আমার এই আমসত্ত্বর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একইভাবে সবগুলো রোদে শুকিয়ে আমি আমসত্ত্ব তৈরি করে নেব। আমি কিন্তু 1 থেকে 2 দিন পর্যন্ত রোদে শুকিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি সবগুলো শুকিয়ে নিয়েছি। সারা বছরের জন্য আমি ফ্রোজিং করে রেখে সারা বছর আমসত্ত্ব খেতে পারবো। এবং আপনারা চাইলে এই ভিডিও দেখে আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন সহজ উপায়ে। আমার এই আমসত্ত্বর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রোদে শুকিয়ে নেওয়ার পর আমসত্ত্বগুলো পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন দেখেন আমি কিভাবে করে একদম কেটে মুড়িয়ে নিচ্ছি। ফ্রোজিং করে রেখে দেব সারা বছরের জন্য। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতো। অনেক আপুরাই অনেক সুন্দর করে আমসত্ত্ব তৈরি করে, আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করেছি। এই পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।